আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে? আল্লাহ। কতটুকু? এরপরও তো আমরা জানি না। আমরা জানি না। এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে, কেমন সীমানা আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের রব, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, তিনি সকল জাহানের রব, সমগ্র জাহানের রব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব। এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো ৮০,০০০। জোরে কোন কয় হাজার? ৮০,০০০। আরো বড় কোন কয় হাজার? ৮০,০০০। তাইলে দলিলে পাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের রব, ঠিক কি না বলেন? এরপরে আমি যেমন একটা সৃষ্টি, গরু যেমন একটা সৃষ্টি, চাঁদ যেমন একটা সৃষ্টি, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 সৃষ্টি বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম, 18,000 মাখলুকাত, সব জাহানের রব্বুল আলামিন। এখন আমি শুরুতেই বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এবার খেয়াল করে দেখেন, আপনার মতন মৌলবী, আমার মতন মৌলবী নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়, অথচ আল্লাহ নিজেই কতটুকু সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, সওয়াব হবে, সওয়াব হবে, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আজকে নবীরে এক শ্রেণীর বিয়াদবরা বিশ্ব নবী কয়, কথা কোন ঠিক না? মনে চায় চাপার মধ্যে থাপ্পড় লাগাই দেয়। নবী এমন কি দোষ, কেমন ক্ষতি করছে তোমাদের? আল্লাহ বলছে রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে রহমাতুল লিল আলম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে রহমাতুল লিল আলামিন। আর তুমি আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র নবীজিরে বলতেছো বিশ্ব নবী। আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব, এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা আলম আছে। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না, আমার নবী হলো কুল কায়নাতের নবী। কথা বলেন। এই নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমার নবী চাদর পরে বসে আছে। আমার নবী বলছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল পরে বসে আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এই জন্য আমার আল্লাহ নবীরে কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। আর আমার দেশের কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীজিকে নিজেরা একজন আরেকজনকে যেমন করে ডাক দেয়, তারাও আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে, আসে না নাই? এই জন্য শানের রিসালাতের আলোচনা বুঝতে হলে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে। আমি কেমনে নবীকে ধ্যান করব? খেয়ালে মদিনা, সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়ালে মদিনা, আরো বড়, ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, কবরে মদিনা, হাসরে মদিনা। এই মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা গোসা হইতেছেন নাকি আমার মধ্যে? কিন্তু মদিনাওয়ালা করে আমার অন্তর জোরে, মদিনায় আছে রে অন্তর জোরে, মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে, ঠিক না?
রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?